আমি মেডিকেল শিক্ষার্থীরা যেভাবে অনেক সময় তাদের রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যখন যায় তখন অনেক সময় কিছু অ্যাংজাইটি ডিপ্রেশন তাদের মধ্যে কাজ করে। সেই রেগুলার অ্যাক্টিভিটিস বা রেগুলার ক্লাসেও সেটা প্রভাব পড়ে। যদি আমি আমার নিজের জীবনাচরণ থেকে বলি, আমি একজন টোটাল ভেজিটেরিয়ান। আমি যখন হোস্টেলে ছিলাম তখন হোস্টেলে শুরু থেকে আমার এতটা কষ্ট হয়েছিল, কারণ আমাকে প্রত্যেকদিন রান্না করে তারপর কলেজে আসতে হতো। এবং দেখা যেত তখন থেকে বুঝতেও পারছিলাম না আসলে পড়াশোনার ঘন্টা আমি কীভাবে স্টার্ট করবো। আর বলতে গেলে ছিলাম আমরা 4 জন, কিন্তু তারপরে দেখা যেত আমি একা পড়াশোনা করতাম এবং একা পড়াশোনার মাধ্যমে দেখা যেত এতটা সময় আমি সেখানে ব্যয় করতাম যে আমার রাতের যে ঘুমটা সেটা হচ্ছে 3 ঘন্টা চেয়েও কম আমাকে ঘুমাতে হতো। রান্না বান্না থেকে স্টার্ট করে সব কিছু করতে হতো। তো মেডিকেল স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে যখন তার হঠাৎ করে একটা নতুন অ্যাটমসফিয়ারে হঠাৎ করে চলে আসে, তো তখন তাদের মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন কাজ করে যে কীভাবে তাদের রেগুলার অ্যাক্টিভিটিসকে তারা কোলাবরেট করবে বা রেগুলার অ্যাক্টিভিটিসকে চালিয়ে নেবে। তো এখানে আমি কিছু উপায় বলবো যে ফার্স্ট অফ অল আমাদের যেরকম ফার্স্ট ইয়ার থেকেই একজন মেন্টরের আন্ডারে আমাদের একজন টিউটোরিয়াল টিচার ছিলেন, যিনি কিনা সার্বজনীন দেখতেন যে আমরা কোন আইটেমগুলো দিতাম, কীভাবে হচ্ছে যে সেগুলো আমাদের কলেজে পার্সেন্টেজ করা ছিল। তো আমি মনে করি অল ওভারটা হচ্ছে মেডিকেল লাইফে যদি এরকম একজন মেন্টর আমাদের সর্বক্ষণ থাকুক এবং যদি একজন সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করা হয় যার সাথে আমরা খোলামেলাভাবে আলোচনা করতে পারবো যে আমাদের এই সমস্যাগুলো, এবং তিনি যেন খুব সহজভাবে আমাদেরকে সেই সমাধানগুলো দিতে পারেন, তাহলে দেখা যাবে আমাদের আর মেডিকেলে এরকম বার্ন আউট বা হচ্ছে এত ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে তারা ভুগবে না। তার পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস সেগুলোকে আরও হচ্ছে যে অ্যাপ্রোচ করা, যেমন অনেকে কবিতা লেখা, অনেকে কবিতা আবৃত্তি করা, সেগুলোতে অভ্যস্ত। তো আমাদের যে লোকাল যে কমিটি যে গঠন করা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে যে মানে সেই সুযোগগুলো দেওয়া যাবে, তারা সেগুলোর মধ্যে পার্টিসিপেট করে নিজেকে আরও ইনভেস্ট করতে পারে।